আপনার সন্তানকে পড়ালেখা করার জন্য আপনি গৃহশিক্ষক নিয়োগ দিচ্ছেন, কিন্তু আপনাকে আগে ভালোভাবে জানতে হবে সেই গৃহশিক্ষক মানুষ হিসাবে কেমন, তার চরিত্র কেমন। দর্শক শ্রোতা, এমনই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে যায় যে ঘটনাটি শুনলে আপনারা হয়তো বা অবাক হয়ে যাবেন। গৃহশিক্ষক নিয়োগ দিয়েছে তার সন্তানকে, তার কন্যা সন্তানকে পড়ালেখা করার জন্য, কিন্তু সেই গৃহশিক্ষকই তার স্ত্রীকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, মানে ছাত্রীর মাকে নিয়ে পালিয়ে যায়। দর্শক শ্রোতা, স্ক্রিনে যে পটটি দেখতে পাচ্ছেন এই মহিলাটির নাম হচ্ছে কাকলি রানী, আর এই পাশে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন এই ছেলেটির নাম হচ্ছে আলামিন হোসেন। এই আলামিন হোসেনই এই কাকলি রানীর গড়ের গৃহশিক্ষক, কাকলি রানীর সন্তানকে পড়ালেখা করাতেন। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় লালমনিরহাটে। দর্শক শ্রোতা, এই কাকলি রানীর কন্যা সন্তানকে পড়ালেখা করানোর জন্য গৃহশিক্ষক হিসাবে এই আলামিন হোসেনকে কাকলি রানীর স্বামী নিয়োগ দিয়েছেন। দীর্ঘদিন যাবত এই আলামিন হোসেন কাকলি রানীর ঘরে কাকলি রানীর সন্তানকে পড়ালেখা করাচ্ছিলেন, কিন্তু এর ভিতরে কাকলি রানীর সাথে এই আলামিন হোসেনের একটি সম্পর্ক হয়ে যায়। দর্শক শ্রোতা, সেই সম্পর্কের এক পর্যায়ে কাকলি রানীর সাথে এই আলামিন হোসেনের পরকীয়া প্রেম হয়ে যায়। পরকীয়া প্রেমের পরবর্তীতে যা হওয়ার তাই হয়েছে। তাদের দুজনের মধ্যে ওই সমস্ত কাজকর্ম কিন্তু বিভিন্ন সময় প্রায় টাইমই কিন্তু হয়েছিল। দর্শক শ্রোতা, এই বিষয়ে যখন গত কিছুদিন আগে এই কাকলি রানীর স্বামী জানতে পারে যে তার কন্যা সন্তানের জন্য যে গৃহশিক্ষক নিয়োগ দিয়েছে সেই গৃহশিক্ষকের সাথে তার স্ত্রী কাকলি রানীর পরকীয়া প্রেমের সম্পর্ক আছে এবং দীর্ঘদিন যাবৎ তারা ওই সমস্ত কাজে লিপ্ত। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে এই কাকলি রানীর স্বামী এই গৃহশিক্ষক আলামিন হোসেনকে তার বাড়িতে তার সন্তানকে পড়ানোর জন্য আসতে নিষেধ করে দেয় যে আপনি আর আমার মেয়েকে পড়ানো লাগবে না, আমার মেয়েকে আর পড়ানোর দরকার নেই, আপনি আর আগামীকাল থেকে আসবেন না। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে কিছুদিন না যেতেই এই কাকলি রানী এই গৃহশিক্ষক আলামিন হোসেনের সাথে পালিয়ে যায়। গত বেশ কিছুদিন যাবৎ এই কাকলি রানীর স্বামী এবং তার কন্যা সন্তান মিলে কাকলি রানীকে খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। পরবর্তীতে থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করে, সেই অভিযোগের সুবাদে পুলিশ প্রশাসন কিন্তু কিছুই করেনি। দর্শক শ্রোতা, কাকলি রানীর স্বামীর কথা হলো আমি থানা অভিযোগ করেছি, কিন্তু পুলিশ প্রশাসন আজকে 4 দিন ধরে কোনো অ্যাকশন নেয়নি। দর্শক শ্রোতা, ওই থানার ওসি মহোদয়কে যখন জিজ্ঞাসা করা হয় আপনি এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেননি কেন, তখন ওই থানার ওসি সাহেব বলতেছে যেহেতু ছেলে প্রাপ্তবয়স্ক এবং সেই মেয়েটিও প্রাপ্তবয়স্ক, মহিলাটি এবং ছেলেটি যখন নিজ দায়িত্বে তারা পালিয়ে গেছে, এখানে আমাদের কিছু করার নেই। কথা কিন্তু সত্য, আপনি যদি অ্যাডাল্ট হন, আপনি যদি প্রাপ্তবয়স্ক হন, আপনি নিজ দায়িত্বে বিয়ে করতে পারবেন। একটি মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়, একটি ছেলে যদি প্রাপ্তবয়স্ক হয়, তারা নিজ দায়িত্বে বিয়ে করতে পারবে। এখানে পরিবার এবং সমাজ এবং আইন তাদের কিছুই করার থাকে না। দর্শক শ্রোতা, তারপরেও আমি এমন চাঞ্চল্যকর ঘটনার তীব্র নিন্দা জানাই। দর্শক শ্রোতা, আপনি আপনার সন্তানকে পড়ালেখা করানোর জন্য যে গৃহশিক্ষক নিয়োগ দিচ্ছেন, আপনাকে আগে জানতে হবে আপনার স্ত্রীর চরিত্র কেমন। যদিও স্ত্রীর চরিত্র ভালো হয়, তার পরবর্তীতে নারীকে কখনো বিশ্বাস করতে নেই, নারীর মন যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে। দর্শক শ্রোতা, গৃহশিক্ষক নিয়োগ দেওয়ার আগে আপনাকে ভালোভাবে যাচাই বাছাই করতে হবে ছেলেটা কেমন এবং কি ছেলেটার চরিত্র কেমন। আর আমি একটা কথা বলতে চাই, গৃহশিক্ষক নিয়োগ দেওয়ার প্রশ্নে আসে না। আপনার সন্তানকে আপনি পড়ালেখা করার জন্য আপনি স্কুলে একজন শিক্ষকের কোচিং সেন্টার বা শিক্ষকের বাসায় আপনি আপনার সন্তানকে দিয়ে আসতে পারেন। দর্শক শ্রোতা, এমন চাঞ্চল্যকর ঘটনা তীব্র নিন্দা জানায় এবং কি এমন ঘটনার শিকার যেন আর কোনো পরিবারকে না হতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি শেয়ার করে দেবেন, আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন।